বাংলাদেশের উত্তরাঞ্চলের এক গুরুত্বপূর্ণ অঞ্চল রংপুর বিভাগ। প্রাকৃতিক সৌন্দর্য, উর্বর মাটি এবং কৃষি নির্ভর জীবনযাত্রার জন্য এই অঞ্চল শত শত বছর ধরে বিখ্যাত। রংপুর বিভাগের জেলাগুলো রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও পঞ্চগড় একসময় শুধু ধান ও গমের জন্য পরিচিত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এখানে গড়ে উঠেছে অসংখ্য আম বাগান, যা এখন এই অঞ্চলের নতুন পরিচয়। ইতিহাস বলছে ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলে ফল চাষের প্রতি আগ্রহ বাড়তে থাকে। জমিদার ও কৃষকরা নতুন নতুন ফলের জাত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। সেই ধারাবাহিকতায় জন্ম নেয় কিছু বিশেষ আমের জাত, যার মধ্যে একটি হলো ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো আসলে কি? এই আমের আকৃতি অনেকটা কলার মতো লম্বা ও চিকন। এর রং হালকা হলুদ ও স্বাদ অত্যন্ত মিষ্টি, সুগন্ধযুক্ত। রংপুর বিভাগে কিছু নির্দিষ্ট এলাকায় এই আমের জাতের চাষ বেশি দেখা যায়। আমরা এরকম একজন ব্যানানা আম চাষির সাথে কথা বলবো এবং তার মতামত জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি শুনলাম আপনি নাকি আম চাষে সফল হয়েছেন। আপনার আম বাগানে অনেক আম। সফল আসলে আল্লাহ যতক্ষণে করেননি ততক্ষণে না। তবে ধরছিল আরকি, কয়েকটা আসছিল ফসল আরকি। এটা আমার ১ম ফসল ১ম এটা বছরে। কি গত বছরে? হ্যাঁ, আমার এটার বয়স ২৩ মাস আরকি রানিং আম বাগান চলে। আম বাগান রোপণ থেকে শুরু করে এখন পর্যন্ত ২৩ মাস। জি, ও আচ্ছা। ২৩ মাস। আচ্ছা, আপনাকে কয়েকটি প্রশ্ন করব, আপনি প্রশ্নের সহজ সহজ উত্তর দিবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো হয়তো। বলো। আপনি কোন জাতের আম চাষ করেন এবং কেন এই জাতটি বেছে নিয়েছেন? আম চাষ করি এই ফজলি, ন্যাংড়া, হাড়িভাঙ্গা, গৌরমতি, বাড়িফর। হ্যাঁ? আসলে অনেকগুলো জাত আছে। সেখান থেকে আমি যাচাই করে নিছি যে আসলে ব্যানানা ম্যাঙ্গো নামে একটা আম এসেছে। ওই আমগুলো আসলে নাকি প্রোডাকশন দেয় ভালো। হ্যাঁ, ওটা ওই খাইতেও ভালো। মানে ভিতরে যে এখানে বাজারে এটার দাম আঁটি আছে, কেমন? বাজারে এটার দাম কেমন? অন্যান্য আমের তুলনায় আমাদের এটা হয়তো ডবল আর কি দাম হবে। ওটা ৫০ টাকা বিক্রি হলে আমাদের এগুলা বিক্রি হবে ১০০ টাকা করে কেজি। বুঝতে পারছি, এটার দাম সা- তুলনামূলকভাবে বেশি। বেশি, হ্যাঁ, এখন পর্যন্ত বেশি। আম চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যত্ন বা ম্যানেজমেন্ট কি কি আপনার? আহ, সেটা হচ্ছে আসলে যত্নটা, মানে ওইটা ১ নম্বর। ওটা দেখশুন করতে হবে ভালো। পোকা বা পোঁচাড়ি বা এই ধরনের কিছু রোগ আক্রমণ করলে তার করার আগেই স্প্রে দিতে হবে। হ্যাঁ? তো সেটাতে গ্রিন চার্জ, ভিটামিন, তারপরে বোরন দিলে হবে পরিষ্কার, ভিটামিন দিলে হয়তো ওটা খুব সফল হবে, মানে সতেজ হবে। হ্যাঁ? আচ্ছা ভাই, এক মৌসুমে গড়ে কত খরচ হয়? আপনার কত লাভ হয় এক এই আম ও, বাগানে? আসলে ওইটা এখন ঔষধপাতির ক্ষেত্রে আসি যাই। ঔষধ, সার এগুলো প্রয়োগ করা লাগে। আসলে সেইগুলাতে দেখা যান যে দাম দর বেশি। হ্যাঁ? সেখানে ব্যাপক হারে ব্যয় হয়ে যায়। তারপরে আরেকটা হচ্ছে যে এইটাতে ওই প্যাকেট করা লাগে। একেকটা করে প্যাকেটের মূল্য ৳৪.৫ ৳৪, ৳৫। হ্যাঁ? আমরা এভাবে খুঁটি-মুটি লাগে, লেবার পাইট লাগে। দেখা যায় যে ৳২,০০,০০০ সেখানে যদি সব মিলায় ব্যয় হয়ে যায়, তখন হয়তোবা ৳১,৫,০০,০০০ আশা তারপরেও করা যায়, যে হয়ে যায়। মানে এই বাগানে আপনার সর্বমোট খরচ যাওয়ার পর ৳১,০০,০০০ লাভের আশা করতেছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। ও। আচ্ছা ভাই, নতুন যদি কেউ আম চাষ শুরু করতে চান, আপনি তার জন্য কি পরামর্শ দেবেন? পরামর্শ দিব যে আসলে ব্যানানা ম্যাঙ্গো জনগণে আমাদের এখানে বলে যে আসলে এগুলার প্রোডাকশন কম। এটা শেষের মাথায় গিয়ে যায় একটা হয়। আসলে সেটা না। এটার এই যে একটা না, এটা ঠিকভাবে এটা পরিচর্যা দিলে, নিয়ম কানুনগুলো মানি, এটাকে পাললে এটা ফসল হবে ৩টে, ৪টে, ৫টা। হ্যাঁ? এই যে দেখেন, এগুলা ৩টে, ২টা, ৫টা। হুম? আপনার বাগানে তো অনেক আম ধরছে। আমি দেখলাম আপনার ফলন অনেক সুন্দর হয়েছে। ও, আসলে হ্যাঁ, আল্লাহ দিছে, হয়েছে আরকি। তা ভাই, সর্বশেষ প্রশ্ন হলো, হ্যাঁ। আপনার বাগান থেকে যদি কেউ আম কিনতে চায়, তাহলে আপনি কিভাবে তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার স্থান কোথায়, এই বিষয়ে সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা। এটা হচ্ছে মিঠাপুকুর থানা, ময়নপুর কদমতলা বাজার থেকে পশ্চিম পাশে নাগেরহাট রোড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। তো ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার বাগান দেখে ভালো লাগলো।
আর হ্যাঁ। আমাদের ভিডিওতে সবাইকে লাইক কমেন্ট করতে বলবেন, এবং কেউ যদি আম নিতে চায় তাহলে আমরা আপনার নাম্বার দিয়ে দেবো, আপনি আপনার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ ঠিক আছে, করো, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমার নাম্বারটা আমি বলতে চাই। হ্যাঁ বলেন, আপনার মুখেই বলেন। 01729 450 433।